আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি গরুর বট আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর করে পরিষ্কার করে আমি গরুর বটগুলো আমি নিয়েছি। এগুলো হলো কোরবানির গরুর বট। আর এখানে আমি আলু কেটে রেখেছি। আর আমি মশলা এখানে সবকিছু আদা রসুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া মানে যা কিছু লাগে সবকিছু আমি মিক্সড করে রেখেছি। তো আপুরা, চলুন রান্না করানো যাক। আমার সঙ্গে থাকুন ও ভিডিও দেখতে থাকুন। আপুরা, আমি চুলা অন করে দিলাম। এবার আমি পেঁয়াজ কাটাও দিয়েছি, দিয়ে দিব সরিষার তেল। পেঁয়াজগুলো ভেজে নেব। আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবারে আমি মশলা পেস্ট করানো দিয়ে দিচ্ছি। আমি কষিয়ে নিব মশলাগুলো। আপুরা, মশলা আমি কষিয়ে নিলাম। এবার আমি গরুর বটগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে কোরবানির গরুর বট আমি রান্না করছি। এবার আমি ঢেকে দিয়ে বটগুলো ভালো করে আমি কষিয়ে নিব। আপুরা, আমি বটগুলো কষিয়ে নিলাম। এবারে আমি আলু দিয়ে দেব। আলু কেটে রেখেছি। দিয়ে দেব দারচিনি এবং ছোট সাদা এলাচ ও লবঙ্গ কয়েকটা দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন গুঁড়ো, কারণ এই পাঁচফোড়ন গুঁড়ো দিলে বট কিন্তু একদমই গন্ধ করে না। আমি দিয়ে দিচ্ছি, বেশি দিও না, অল্প একটু, জাস্ট খালি যাতে বটের গ্যাসটা না বোঝানো যায় এই জন্য। তো এবারে আমি
একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপুরা, আমি বট রান্নাটা ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার আমি একটু পানি দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আপুরা, হয়ে গেল কোরবানির গরুর বট রান্না আলু দিয়ে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ